আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের HTML এর পার্ট 4 এ স্বাগতম। তো চলুন আমরা শুরু করি HTML পার্ট 4। তো আমরা এটাকে সেভ করছিলাম না, আচ্ছা সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে। আচ্ছা আমরা এবার হচ্ছে যে ফাইল, দেখেন আমাদের কিন্তু পার্ট 3 সিলেক্টেড আছে, আমরা পার্ট 4টাকে সিলেক্ট করব। তো ফাইল মেনুতে যাব, ওপেন ফোল্ডারে যাব, দেন পার্ট 4 এ ক্লিক করে সিলেক্টে ক্লিক করব, ঠিক আছে। আর আমাদের পার্ট 4টা সিলেক্ট হয়ে যাবে, দেখেন হয়েও গেছে, ঠিক আছে। পার্ট 4 সিলেক্টেড হয়ে গেছে এবং এর ভিতরে index.html ফাইল অলরেডি আছে, আমি ক্রিয়েট করে রেখেছি আগে থেকেই। এখন আমি আপনাদের লাইভ সার্ভারটা ব্যবহারটা শেখাবো, যে লাইভ সার্ভার ইনস্টল দিলাম তার ব্যবহারটা কি। আচ্ছা, তো দেখেন আপনারা যখনই কোনো, আচ্ছা আগে আমি লিখে দেখাই কোনো কিছু। আচ্ছা, আমি গতকালকে বলেছিলাম যে আপনারা কিন্তু মানে এই যে এই পুরো স্ট্রাকচারটা বারবার লিখছেন, তাই না? বারবার না লিখে একবারেও কিন্তু সহজে মানে জিনিসটাকে এনে নিতে পারবেন। আমি প্রথম মানে যখন ভিডিও শুরু করেছিলাম তখনই কিন্তু একটা জিনিসটা বলেছিলাম, তো আমি প্রথমে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি। এখন সেটা আনতে হলে কী করতে হবে? প্রথমে আপনাদের হচ্ছে যে লিখবেন HTML লেখার পরে দেখেন এখানে কিন্তু আমি ইন্টার দিলে কি হয়, আগে দেখেন ইন্টার দিলে এই দেখেন HTML সিলেক্টেড আছে, আমি ইন্টার দিলে এটা ট্যাগ হচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিই, আবার টোটালটা কেটে দিতে হবে, আবার লিখি HTML অ্যান্ড দেখেন HTML5 বলে একটা অপশন আছে, আর XML আমাদের জানার দরকার নেই, আমার 5 নিয়ে কাজ করতে হবে। HTML5 বর্তমান আপডেটেড ভার্সন। তো আমি যদি এখানে HTML এইভাবে যেভাবে লেখা আছে সেভাবে লিখি, HTML:5 লিখি, এভাবেও লিখে আমি ট্যাব দিতে পারি। ট্যাব যে ট্যাব আছে না, সে ট্যাব প্রেস করতে পারি। ট্যাব ক্লিক করলে ওইটা লেখার পর ট্যাব ক্লিক করলে দেখেন অলরেডি কিন্তু লিখে দিচ্ছে আমাকে, এদের টাইটেল 4 সেট লিখে দিচ্ছে, মেটা নেম। যাই হোক, এটা আপনাদের এখন বলে রাখি, জাস্ট আপনারা ভয় পাচ্ছেন না আশা করি, জানি, কারণ আপনাদের মেটা ট্যাগ শিখিয়েছি। এটা বলেন তো কি, নেম হচ্ছে এটা অ্যাট্রিবিউট না, আর এই যে ভিউপোর্টটা হচ্ছে তার কি, ভিউপোর্টটা ভ্যালু। আচ্ছা, এই যে এই ট্যাগটা ইউজ করা হয়, এটা ইউজ করা হয় যে যখন আমরা ছোটো ডিভাইসে লিখবো, ছোটো ফোনে, তখন হচ্ছে যে স্ক্রিন ছোটো হয়ে যাবে, এই জন্য এটা একটা ইউজ করা হয়। যদি এটা একটা ইউজ না করতেন তাহলে ছোটো ডিভাইসে মানে যখন ছোটো ফোনে দেখবেন তখন কিন্তু স্ক্রিন ছোটো হতো না, মানে ওয়েবসাইটটা দৈর্ঘ্য কমতো না, যদি এটা একটা ইউজ না করেন। কারণ আমরা পিসিতে কাজ করছি, পিসিতে কিন্তু দৈর্ঘ্য অনেক বেশি। আচ্ছা, ওই ডিফল্ট দৈর্ঘ্য হয়ে থাকতো, কিন্তু যখন আমরা এটা একটা ইউজ করছি তখনই যখন দৈর্ঘ্য হচ্ছে যে আমরা ছোটো ফোনে দেখছি, মানে ছোটো ডিভাইসে দেখবো, তখনই ওই ওয়েবসাইটের দৈর্ঘ্য কিন্তু কমে যাবে, ঠিক আছে। তো এটা এই জন্য ইউজ করতে হয়। আচ্ছা, এখানে দেখেন টাইটেলের মধ্যে ডকুমেন্ট লেখা আছে অলরেডি, ডবল ক্লিক করলে দেখেন সিলেক্টেড হয়ে যাচ্ছে ডকুমেন্টটা। ট্রিপল ক্লিক করলে কিন্তু টোটাল লাইনটা সিলেক্টেড হয়ে যাবে, দেখাচ্ছে 1 2 3, দেন টোটাল লাইনটা সিলেক্টেড হয়ে গেছে। আর ডাবল ক্লিক করলে শুধু এলিমেন্টটা সিলেক্ট হচ্ছে, এটাকে এলিমেন্ট বলে। ট্যাগের ভিতরে যা থাকে সেটাকে এলিমেন্ট বলে। আমি এখানে মাই ফার্স্ট ওয়েবসাইটে লিখলাম, ঠিক আছে, ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে, ডট। আচ্ছা, এবার আমরা সেভ করবো জিনিসটাকে, কন্ট্রোল এস সেভ। আচ্ছা, এবার আমরা কিছু ট্যাগের সাথে পরিচয় করিয়ে দেবো, যেমন প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, ঠিক আছে। হেডিং হচ্ছে যে কি, হেডিং মানে কোনো কিছু, হেডিং হচ্ছে যে দেখেন একটু মোটা হয় না লেখাটা এবং একটু বড় হয় না হেডিংটা। কোনো একটা কোচিংয়ে যাচ্ছেন, কোচিংয়ের একটা হেডিং থাকে না, অমুক কোচিং, তো সেই কোচিংয়ের হেডিংটা কিন্তু মোটা অক্ষরে লেখা হয়, ডিজাইন করা হয়। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে এমফাসাইজ করছি যে ডিজাইন করা বলতেছি, মোটা করা, হ্যাঁ, বড় এবং মোটা। তো সেটা করতে হলে আমাদের হেডিংটাকে ইউজ করতে হবে, লেখাকে বড় মোটা করতে হলে। আচ্ছা, আমি আপনাদের মনে করেন এমনি যা খুশি তাই আজে বাজে ঘিজিবিজি লিখলাম। এখন এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে। সেভ না করলে কিন্তু কাজ করবে না, তাই না? আবার যেতে হবে এখানে, আমাদের পার্ট 4 যেতে হবে, আবার এটাকে ডাবল ক্লিক করতে হবে অ্যান্ড খোলা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখেন এটা কিন্তু তাড়াতাড়ি খুলে গেল মনে হচ্ছে। এটা আমাদের পার্ট 3, যাই হোক কেটে দিলাম, এটাও কেটে দিলাম। দেখেন এখানে লেখা কিন্তু চলে আসছে, যে আমি বলেছি যে হেড ট্যাগের ভেতরে, বডি ট্যাগের ভেতরে যা লিখবেন তাই কিন্তু এখানে শো করবে, বডির মধ্যে শো করবে, এই মানে ওয়েবসাইটটি শো করবে। এটা কিন্তু আমি আগে আপনাদের বলেছি এবং তার প্রমাণও এখন আপনাদের দেখাই দিচ্ছি কিন্তু। আচ্ছা, আমি এখানে ওয়েবসাইট এই জিনিসটাকে ছোটো করে এটাকে ডান পাশে সেট করে দিই। এটা জানেন তো কীভাবে সেট করতে হয়। এই যে কোনো জায়গায় ক্লিক করে ধরে, মানে মাথায় জায়গায় ক্লিক করে ধরে টেনে নিয়ে যায় স্ক্রিনে ছাড়ার সময়, দেখেন যেরকম একটা আয়নার মতো দেখা যাচ্ছে, মানে একটা আয়নার মতো একটা, বুঝতে পারছেন আপনারা আশা করি। তো যাই হোক, আমরা ছেড়ে দিলে দেখেন চলে আসছে কিন্তু পাশে এটা। এখন এই পাশে আমরা কোনটাকে নেব? এই পাশে আমরা ভিজুয়াল স্টুডিও, এই কোডটাকে নেব, এটাতে ক্লিক করে। এখন আমরা দেখেন যে আমরা এটাকে লিখবো, আরও কিছু লিখলাম। দেখেন এখানে কিন্তু আমি সেভ করি আগে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে কিন্তু লেখা দেখাচ্ছে না। লেখা দেখতে হলে আমাদের কী করতে হবে বলেন তো? এখানে জিনিসটা, লেখাটা চেঞ্জ করছি না, তাহলে লেখাটা দেখতে হলে কী করতে হবে? রিলোড দিতে হবে, রিলোড। দেখেন রিলোড দিলাম, একটু নেটের প্রবলেম বলছি, কম্পিউটার স্লো হচ্ছে। যাই হোক, যে চলে আসছে কিন্তু, দেখতে পাচ্ছেন আপনারা। রিলোড দেওয়ার পরেই কিন্তু কাজ করবে, তার আগে কিন্তু কাজ করবে না। আমি মনে করেন এই পর্যন্ত ডিলিট করে দিব অ্যান্ড কন্ট্রোল এসে সেভ করবো। দেখেন এখানে কিন্তু সেভ হচ্ছে, বা এখানে সেভ হয়ে যাচ্ছে মেন ফাইলে, কিন্তু
ওয়েবসাইটে কিন্তু এটাই শো করছে। আবার রিলোড দেন, দেখেন চলে আসছে এবার, ঠিক আছে। কিন্তু বারবার এই রিলোড দেওয়ার কাজটা ঝামেলা। আপনারা সহজে একটা কাজ করতে পারবেন যে আপনারা যখনই সেভ করবেন তখনই এখানে চেঞ্জ হয়ে যাবে। সেটা ভালো হতো না? অবশ্যই সেটা ভালো, এবং সেটা আপনি আপনাদের প্রথম দিনই করিয়ে নিয়েছি। এই যে লাইভ এক্সটেনশনে যে লাইভ সার্ভার ইনস্টল করিয়ে নিয়েছি। তো আমি আবার এখানে যাই, এখানে আমরা যে কাজটা করতে হবে, এই যে HTML পেজটাকে আমরা লাইভ সার্ভারে রাখবো সেই পেজটাতে ক্লিক করতে হবে, মানে এই পেজটাতে আসতে হবে। আসার পরে কিবোর্ডে অল্টার চেপে রেখে এল চাপবেন একবার, তারপরে অল্টার না ছেড়ে আবার ও চাপবেন। বুঝতে পারছেন না? প্রথমে অল্টার চেপে ধরে রাখবেন, অল্টার কিওয়ার্ডটা মানে কিটা চেপে ধরে রাখবেন, তারপরে এল চাপবেন, তারপরে ও চাপবেন। এতে বোঝা যাচ্ছে অল্টার লাইভ সার্ভার, এতে লাইভ সার্ভার, ওতে ওপেন। আর যদি লাইভ সার্ভার ক্লোজ করতে চান তাহলে কী করবেন, অল্টার চেপে ধরে রাখবেন, ওইটা কিন্তু ছাড়বেন না, তারপরে এল চাপবেন এবং সি চাপবেন, আর তারপরে অল্টার ছাড়বেন, ঠিক আছে। তার আগ পর্যন্ত অল্টার ছাড়বেন না, চেপে ধরে রাখবেন। তাহলে কি অল্টার এলতে লাইভ সার্ভার, সিতে ক্লোজ। আচ্ছা আমরা প্রথমে ওপেন করবো, তাহলে অল্টার চেপে রাখলাম, এলতে লাইভ সার্ভার, ওতে ওপেন, ক্লিক করছি আমরা। এবার অল্টার ছাড়লাম, এই যে এখানে দেখাচ্ছে লাইভ সার্ভার ইজ স্টার্টেড অ্যাট পোর্ট 5500, এবং এখানে কিন্তু একটা নতুন পেজ চলে আসছে, দেখছেন অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। আমি এটাকে এবার এই যে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবো এখানে। আর দেখেন মাই ফার্স্ট ওয়েবসাইট, এই যে এটা লেখা দেখতে পাচ্ছেন, যে 5500 এই সার্ভারে আসছে। এটা কিন্তু সার্ভার না, এটা হচ্ছে ফাইল ম্যানেজার, দেখতে পাচ্ছেন। আর এইটা আমরা সার্ভারে দিয়েছি, তাহলে আমরা যেটা লাইভ সার্ভারে দিয়েছি সেটাই চেঞ্জ হবে। তো আমরা ফাইল ম্যানেজারটা কেটে দিলাম, লাইভ সার্ভারটা শুধু রেখে দিলাম। এখন আমি আপনাদের দেখাই, এখানে যদি আমি আরও কিছু লিখি, ঘিচিমিচি যা খুশি তাই দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে শুধু সেভ করবো, দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমাকে রিলোড করার কোনো দরকার হলো না। দেখতে পাচ্ছেন আশা করি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করছি শুধু, এখানে কিন্তু আমার রিলোড করার কোনো প্রয়োজন হয়নি, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যা লিখছি অ্যান্ড সেভ করছি, সেভ করতে হবে অবশ্যই, সেভ করলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, সেভ না করলে কিন্তু হবে না। আমি কিবোর্ডে কন্ট্রোল এস দিয়ে সেভ করছি কিন্তু। আচ্ছা, তো আমি এগুলো কেটে দিই লেখাগুলোকে। আমি এবার আপনাদের বলি যে হেড, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এই যে পাশে জিনিসটা ওপেন থাকছে, তার মানে কিন্তু জিনিসটা দেখেন ছোটো হয়ে যাচ্ছে জায়গা অনেক, তাই না? আমি যদি পাশাপাশি রেখে কাজ করতে চাই, তো আমাদের এই ট্যাবটাকে ক্লোজ মানে বন্ধ করে রাখতে হবে বা মিনিমাইজ করে রাখতে হবে। তাহলে এই যে এখানে ক্লিক করেন, দেখেন চলে গেল। আমি এটা বলছিলাম যেটা কাজে লাগবে। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে কী করি বলেন তো, এখানে একটু ট্যাব প্রেস করি যাতে ইন্ডেন্টটা সুন্দর হয়ে যায়। এবার আমরা হেডিং দেবো, হেডিং হচ্ছে মোটা হয়, তাই না? তো হেডিং দিতে হলে আপনাদের এইচতে হেডিং, এইচ 1 2 3 4 5 6 এরকম 6টা অপশন আছে। আমরা এইচ 1 লিখি, লেখার পরে এন্টার প্রেস করি কিবোর্ডে, দেখেন এইচ 1 ট্যাগ ওপেন হয়েছে এবং ক্লোজও হয়ে গেছে। যে ট্যাগ ক্লোজ করতে হয় কীভাবে বলেন তো, যে ওই ট্যাগের আগে হচ্ছে যে একটা স্ল্যাশ দিয়ে দিতে হয় ব্র্যাকেটের ভিতরে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে স্ল্যাশ দিয়ে এইচ 1 লিখতে হয়। এগুলো তো আমি আগেই বলেছি। আচ্ছা যাই হোক, আমি এর মাঝখানে লিখতে হয়। আচ্ছা এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে ট্যাগের উপাদান। এই যে দুইটা ট্যাগের মাঝখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এলিমেন্ট বলতে পারেন, বা ট্যাগের উপাদান। অবশ্যই দুটো ট্যাগের মাঝখানে লিখবেন। মনে করেন হাই লিখলাম আমি শুধু, ঠিক আছে, বা হাই আমরা তুল, সরি এখানে আমি লিখলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ না করলে কিন্তু আসবে না। সেভ করলাম, দেখেন হাই আমরা তুলে চলে আসছে। এবং দেখেন এই লেখাটা কিন্তু অনেক মোটা। আমি যদি এই লেখাটাকে আবার কপি করি, 1 মিনিট, ঠিক আছে, কন্ট্রোল সিতে কপি করলাম, কিবোর্ড ইউজ করছি আমি, কন্ট্রোল সিতে কপি, এগুলো তো আপনারা জানেন। কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল ভিতে পেস্ট অ্যান্ড কন্ট্রোল এসতে সেভ। দেখেন এইটা হচ্ছে ডিফল্ট সাইজ, লেখার ডিফল্ট সাইজ, দেখেন কত ছোটো, কিন্তু এত ছোটো তো হেডিং হতে পারে না, দেখেছেন? আর হেডিংটা কত বড় হয়েছে দেখেছেন, এইচ 1 এটা। আমি আপনাদের বলে দিচ্ছি যে আমি হচ্ছে যে এটাকে আবার নিচেও লিখবো। আমি বলছি যে হেডিং আছে 6টা, S1 S2 S3 S4 S5 S6। তো আমরা S2 লিখবো, এবার S2 লিখে ইন্টার দেবো, দেন আমি কন্ট্রোল ভিতে পেস্ট করছি লেখাটা, কন্ট্রোল এসতে সেভ করছি। দেখেন এই লেখাটা কিন্তু এই লেখার থেকে ছোটো, দেখেছেন ছোটো। S2 অবশ্যই S1 থেকে ছোটো, অ্যান্ড S3 S1 থেকে বলেন তো আরও ছোটো হওয়া উচিত না? অবশ্যই আরও ছোটো। কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল এসতে সেভ। দেখেন S3 আরও ছোটো, আমরা S6 পর্যন্ত যাবো, কিন্তু আমরা সরাসরি S6 লিখে দিচ্ছি। সো S8 না S6, কন্ট্রোল ভিতে পেস্ট অ্যান্ড কন্ট্রোল এসতে সেভ। দেখেন এই লেখাটা অনেক ছোটো হয়ে গেছে, এটা অনেক ছোটো, এটা কিন্তু হেডিং কিন্তু অনেক ছোটো। H6টা অনেক ছোটো, H6-এর পরে কিন্তু আর কোনো হেডিং নাই। আমি যদি H7 দিই, ইন্টার দিই, দেখছেন আর কোনো লেখাও কিন্তু অটোমেটিক্যালি আসছে না। দেখেন আমি H4 দিয়ে ইন্টার দিলে চলে আসলো H4, ঠিক আছে, কন্ট্রোল জেড জেড জেড। আচ্ছা যদি আমি H7 দিই, এর মধ্যে কোনো কিন্তু মানে আমার লেখার মতো কিছু নেই, মানে আমাকে অটোমেটিক্যালি লিখেও দিচ্ছে না, তার মানে এটা কিন্তু ভুল, বোঝাই যাচ্ছে। ইন্টার দিলে কিন্তু কাজ করছে না, আর H7-এ কিন্তু কাজও করবে না। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। আর H7 যদি আপনারা ইউজ করেন তাহলে এই যে ডিফল্ট এটাই শো করবে। আচ্ছা এগুলো হচ্ছে হেডিং ট্যাগ ছিল। ও কন্ট্রোল জেড,
আমি সরি ডিলিট করছি কেন, কন্ট্রোল এস সেভ করলাম। আচ্ছা, আসার আগে আপনারা হেডিং ট্যাগ সম্পর্কে বুঝছেন এবং হেডিং ট্যাগের কাজটা কী সেটাও দেখে নিলেন। 6টা ট্যাগ আছে, আমি এখানে কয়টা ইউজ করছি, 4টা ইউজ করছি ট্যাগ। আপনারা বাকিগুলো ইউজ করে বাসায় দেখবেন, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন এবং বুঝতে পারবেন না। পরবর্তী ক্লাসে যাওয়ার আগে বা পরবর্তী টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনারা এটা প্র্যাকটিস করবেন বাসায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।